আরেকটা আপডেট একটু আজকে দিয়ে দিই, সেটা হচ্ছে চিফ অ্যাডভাইজার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, কারণ আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পর 90 দিনের জন্য ইউএসএইড এর যাবতীয় সাহায্য স্থগিত করেছে পুরো পৃথিবীর সব দেশের। তো সেখান থেকে আপনার রোহিঙ্গাদের জন্য ইউএসএইড যে নিউট্রিশন এবং রিসোর্সেস প্রোভাইড করতো, ওইটার থেকে ওই এটা এক্সাম হয়েছে, সো ওইটা জারি থাকবে। সো এটার জন্য এটা এফেক্টেড হবে না, এটা জারি থাকবে। ওইটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং এই সুবাদে আজকে ইউএস এমবেসি চিফ অ্যাডভাইজার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে দেখা করেছেন এবং উনিও এই অবস্থায় ধন্যবাদ দিয়েছেন। থ্যাংক ইউ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে এবার একটু নাম বলে কোয়েশ্চেন করতে হবে। শরীফ ভাই, আমি এসেছি রাশিদুল ইসলাম। আপনি ডাব্লিউটিও ডিজি মহোদয়ের সঙ্গে আমাদের চিফ অ্যাডভাইজারের যে মিটিং এর কথা বলছিলেন যে আপনাদের যে এলডিসি গ্রাজুয়েশন যেন মসৃণ ভাবে হয় সেক্ষেত্রে ওনারা সহযোগিতা করবে। আমরা জানি যে বাংলাদেশ চাইছে যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পাচ্ছে, বাণিজ্য সুবিধা যেন আরো কয়েক বছর আমরা পাই, বিশেষ করে ইউরোপীয় মার্কেটে। তারপরে আমাদের যে ফিশিং এর উপরে আমরা যে সাবসিডি এইগুলো যদি কন্টিনিউ করতে পারি, এরকম কোন সুনির্দিষ্ট কোথায় ওনারা সহযোগিতা করবে এরকম কোনো কিছু আলোচনা হয়েছে কিনা? আরেকটি প্রশ্ন করতে পারবো? আমি এটা উত্তর দিয়ে নেই। আমার মানে দেখেন, যখন টপ লেভেলে মিটিং হয় তখন কিন্তু এই যে খুব নিটিগ্রিটি একদম ডিটেল আলাপগুলো হয় না। উনিরা ব্রড বেসড একটা পলিসি জানিয়ে দেন যে বাংলাদেশকে তারা এই স্মুথ গ্রাজুয়েশনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। হ্যাঁ, এটা পরবর্তীতে যারা ধরেন এই যে আমাদের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ জেনেভায় যিনি আছেন, উনি ওদের অফিসিয়ালদের সাথে এটা ঠিক করে নেবেন। জি, শফিক ভাই, আমি মেহেদী হাসান বলছিলাম একুশে টেলিভিশন থেকে। তো প্রফেসর ইউনূস সুইজারল্যান্ডে যাওয়ার পর থেকে আমরা দেখেছি অনলাইনে একটা প্রচারণা যে উনি পালিয়ে গেছেন আর ফিরবেন না। তারপরে এই সরকারের উপদেষ্টারা পালাচ্ছেন, গাড়ি বস্তা গোছাচ্ছেন, খুবই সবাই পালিয়ে যাবে, সরকার কয়েকদিনের মধ্যে পড়ে যাবে। এই প্রচারণাগুলো কারা চালালো? সরকার কি এটা খতিয়ে দেখেছে? যারা পালিয়েছে তারাই চালাচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনা পালায় না বলে উনি পালিয়ে গেলেন, ঠিক না? ওনার চেলাচামনি উন্ডারা এগুলো করছেন। হ্যাঁ, ওনাদের এটা তো মানে উনি প্রতিবার আসলে ওনারা এগুলো বলেন। এটা বলে যদি ওনারা একটু মনে সুখ পান, একটু সুখ পেতে দেন, ওনারা সুখ পাচ্ছেন, নিজেই নিজের পিঠটা একটু চুলকাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, করেন সবাই। আমার নাম অমিত সোল, আমি দৈনিক সমতার পত্রিকায় কাজ করি। এই সফরে যেটা আমরা বুঝলাম যে বাংলাদেশে মানে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে বেশ একটা গুরুত্ব